নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের কাছে যে রেসিপিটি শেয়ার করব তা হলো বেগুন দিয়ে পুঁটি মাছ বা ছোটো মাছের গা মাখা রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, সর্দি কাশি ঠান্ডা লাগলে এরকমভাবে রান্না করে খেলে ছোটো মাছ অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে সর্বপ্রথম আমি পুঁটি মাছ এখানে ভেজে নিয়েছি নুন হলুদ মাখে। এবার কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে এলে ভালো করে নাড়াচাড়া করে আমরা ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে অর্থাৎ যখন সেখান থেকে ভালো একটা সুগন্ধ বেরোবে তখন আমরা কেটে রাখা আলু কুচি সেই ফোড়নের তেলে দিয়ে দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। এইভাবে আলুগুলো ভাজার পর ওই আলুর ভিতরে আমরা কেটে রাখা বেগুনও দিয়ে দেব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে বেগুনগুলো প্রথমে ভেজে নিইনি, একদম তেলের সঙ্গে আলুর সঙ্গে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে বেগুনগুলো ভেজে নিতে পারেন। কিছুক্ষণ আলুর সঙ্গে বেগুন নাড়াচাড়ার পর তার ওপর আমরা লবণ এবং হলুদ দিয়ে দেব। এবং মিশ্রণটিকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবং তার উপরে আমরা টমেটো কুচি দিয়ে দেব এবং ঢেকে দেব। ঢাকনা খুলে আমি আবারও আলু বেগুনের মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নেব, অর্থাৎ এক কথায় আমি কষে নিচ্ছি এবং বারবার ঢাকা দিতে হবে। তাহলে কী হবে, বেগুনটাও কষে যাবে, আলুটাও প্রায় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরকম সময়ে আমরা একটু জল ঢেলে দেব। আপনি এখানে জল গরম নিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। গরম জল নিলে তরকারির রং ভালো আসে। যাক, সমস্ত মিশ্রণটিকে ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব এবং ঢাকনা খুলে যখন দেব ফুটে এসেছে তখনও আমরা ভালোভাবে একটু নেড়ে নেব। আপনি পারলে একটু দেখে নেবেন যে আলু বেগুন সেদ্ধ হয়েছে কিনা। ফুটে আসা সবজির উপরে আমরা কাঁচা লঙ্কা বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেব এবং নাড়াচাড়ার পর মিশ্রণটিকে আবারও আমরা ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। যাক, আবারও বলক ফুটে গেছে। আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা ছোট মাছ তথা পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমরা আবারও মাছগুলোকে মজিয়ে রাখার জন্য ঢেকে দেব যাতে ঝোলে মজে যায়। ঢাকনা খুলে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং পুনরায় আবারও আমরা ঢেকে দেব। যাক, ঢাকনা খুলে আমাদের বেগুন দিয়ে পুঁটি মাছের যে গা মাখা রেসিপি বা ঝোল সেটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার হলো পরিবেশন বা সার্ভ করার পালা। আমরা একটা বাটিতে তুলে নেব, দিয়ে সার্ভ করব। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং বাড়িতে একবার হলেও আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন।
কারণ ছোট মাছ খাওয়া শিখুন, এতে আপনাদের চোখের জ্যোতি কিন্তু অবশ্যই পারবেন। যাক, একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও বলছি, আপনারা ভালোবাসা দিয়েছেন, এতে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। যাই হোক, আমার পরিবেশন বা সার্ভ করা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বেগুন দিয়ে পুঁটি মাছের গা মাখা রেসিপি। ভালো থাকবেন, নমস্কার।